মানে আমরা এত ঘুরে ঘুরে যাচ্ছি, মানে চারিদিকে অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছে। আমাদের পিএম মোদির সাথে এখানে অনেক সেলিব্রিটি এসছে, তোমরা জানো এত সেলিব্রিটি এসছে বলে এই পুরো এলাকাটা পুরো Z+ লাগু করে দিয়েছে। এই জার্নিতে অ্যাকচুয়ালি আমি অনেক কিছু দেখলাম আর অনেক কিছু অ্যাকচুয়ালি শিখলাম। যেরকম দেখো, রামজি যদি 14 বছরের বনবাস কাটায় আর 500 বছরে যদি ট্যাঙ্কে যদি তিরপলে যদি থাকতে পারে, তাহলে আমি একদিনের যে রাস্তাটা সেটা আমরা দুদিন কেন আমরা যেতে পারি না, তাই না? তো ফাইনালি এতক্ষণের অপেক্ষা, তো এবার আমি সামনাসামনি দেখতে পাচ্ছি আমাদের অযোধ্যার রাম মন্দির। দেখতে পাচ্ছ রাম মন্দিরের যে পিলারটা, দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। জোর সে বলো শ্রী রামচন্দ্র কে জয়। হে গাইস, গুড মর্নিং। তো আমরা আবার আকবরপুরে যেই হোটেলে অ্যাকচুয়ালি ছিলাম, তো এখান থেকে আমরা চেক আউট করছি, এখান থেকে এবার বেরিয়ে পড়বো। এখান থেকে অ্যাকচুয়ালি রাম মন্দির হচ্ছে 4টে স্টপেজ আমরা পিছনে আছি, বুঝতে পারছো? ওখানে কিন্তু অনেক কড়া অ্যাকচুয়ালি মানে প্রবন্ধ অ্যাকচুয়ালি লাগিয়ে দিয়েছে, মানে ওখানে কোনো গাড়ি বা কোনো মানুষকে অ্যাকচুয়ালি ঢুকতে দিচ্ছে না। মানে আমরা নিজেও জানি না যে আমরা ঢুকতে পারবো কি না। জয় শ্রীরাম বলে আমরা বেরিয়ে পড়েছি, তো দেখি কি করা যায় এখান থেকে। মানে এখান থেকে যত গাড়ি যায় সব অযোধ্যার দিকেই যায়। এখান থেকে আবার গোসাইগান বলে একটা স্টপেজ আছে, ওখানে অবধি এখান থেকে যাব। এই অটোটা করে যাচ্ছি আমরা। আজ হচ্ছে 22শে জানুয়ারি 2024। মানে আজকের দিনে ইতিহাসে একটা নাম থাকবে, কেন 100 কোটি হিন্দুরা অপেক্ষা করেছিল 500 বছর ধরে এই রাম মন্দির দেখার জন্যে। তো আজকে রাম মন্দিরের দিকে যাচ্ছি, তো দেখি কি হয়। ওখানে অটোটা ছেড়ে দিতে হবে, তার কারণ হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ পুরো সোজা, এখানটা দেখতে পাচ্ছ পুরো ব্যারিকেড দেওয়া আছে। মানে এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। এখান থেকে গোসাইনগঞ্জ এখন 10 কিলোমিটার দেখাচ্ছে, হেঁটে যেতে হবে। তো ওখান থেকে হচ্ছে অযোধ্যা ধরে রাখতে পারো ওই তোমার ওই 25 থেকে 20 কিলোমিটার। যদি গাড়ি পায়, যদি কোনো যেরকম আগের গাড়িগুলো হয় সেই ট্র্যাক্টর গাড়ি, যদি মাল সমেত যদি যায়, তো ওই গাড়ি করে আমাদেরকে যেতে হবে। এখন বাজে 1টা, মানে আমরা এত ঘুরে ঘুরে যাচ্ছি, মানে চারিদিকে অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছো? পিএম মোদির সাথে এখানে অনেক সেলিব্রিটি এসছে, তোমরা জানো এত সেলিব্রিটি এসছে বলে এই পুরো এলাকাটা পুরো Z+ অ্যাকচুয়ালি লাগু করে দিয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছ ব্যারিকেড থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমাদের মোদিজি রামলালার দেখতে পাচ্ছ, এখানে মন্দিরে প্রতিষ্ঠানের কাজ এখন চলছে। অ্যাকচুয়ালি আমরা ভিডিও দেখতে দেখতে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ আমরা রাম মন্দিরের দিকে যাচ্ছি। তো এখন বাজে 1টা 15। এখানে বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা, মানে রোদের একটুও তেজ নেই। তো 15 সেলসিয়াস যেখানে ডিগ্রি দেখতে পাচ্ছ এখানটা চলছে। কলকাতা শহরে বেশিরভাগ আমাদের 20 থেকে ওখানে 22-23 এরকমই থাকে। তো এখানটাই দেখতে পাচ্ছ এরকম যদি কমে, তো এখানে ঠান্ডা তো অবশ্যই বাড়বে। সবাই মিলে অ্যাকচুয়ালি এই রাস্তা ধরে হাঁটছি, এখান থেকে পুরো সোজা অ্যাকচুয়ালি আমাদের রাম মন্দির দেখাচ্ছে। তো আমাদেরকে এরমভাবেই চলতে হবে। তো এখন তো কোনো আশা তো নেই যে কোনো গাড়ি আসার। তো দেখি এই রাস্তায় যদি কোনো গাড়ি বা ট্র্যাক্টর আসে, তো ওরমভাবে উঠে আমাদেরকে একটু একটু করে যেতে হবে। এখানে রাস্তাঘাটের অবস্থা দেখো, পুরো শুনশান। দেখতে পাচ্ছ এই পর থেকে ওই পার পুরো শুনশান। দেখে মনে হচ্ছে এই রাস্তায় কোনো গাড়ি আসতে পারে। এক ধরনের মনে হচ্ছে যে আমরা এই টাইমে এক এক সময় আমরা তারকেশ্বর যাই, তো তারকেশ্বরের যেরকম একটা ফিলটা হয় না, মনে হচ্ছে সেই ফিল হচ্ছে। চলতে চলতে আমরা 3 কিলোমিটার হেঁটেছি। তো এখানে দেখতে পাচ্ছি একটা মানে সেবা চলছে, মানে সেবা সমিতি, যেরকম আমরা তারকেশ্বরে যাই যেরকম সেবা সমিতি, সেরকমই দেখতে পাচ্ছি এখানে রাস্তায় একখানা। তো এখানে দেখছি সবকে বোঁদে দিচ্ছে। পথে চলতে চলতে ফাইনালি আমরা একটা ট্র্যাক্টর পেয়ে গেছি। দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে উঠে পড়েছি ট্র্যাক্টরের মধ্যে। সোজা যে রাস্তাটা আছে ওই রাস্তায় যাচ্ছে, যতদূর যাওয়া যায় তো ততদূর নিয়ে যাচ্ছে, তারপর ওখান থেকে নেবে আবার আমরা হাঁটবো। এরম ভাবে আমরা অযোধ্যার রাম মন্দিরে অ্যাকচুয়ালি দর্শন করতে যাব। এখানে দেখতে পাচ্ছ একটা নাটক টাইপের যেরকম হয় চলছে, শিবজিকে সাজানো হয়েছে, আমাকে পার্বতী এখানে সাজিয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ আর রাধাজিকে এখানে সাজিয়েছে এরকম টাইপের। ভালো লাগছে দেখে। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা শহরে এইসব দেখা যায় না, তো আমার জন্য সত্যি একটা আলাদাই অনুভব এইগুলো। এখানটা দেখতে পাচ্ছ আমাদের রামজি, সীতামা আর লক্ষ্মণজিকে এখানে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ
হচ্ছে আমাদের হনুমানজিকে সামনে রেখেছে, দেখতে পাচ্ছ সাজিয়ে। এখানকার পরিবেশটা অনেকটাই আলাদা, মানে এখানে যদি তোমরা রামরাজ্য যদি দেখতে চাও তাহলে এখানটাই তোমরা আসলে তাহলে বুঝতে পারবে যে রামরাজ্য কাকে বলে। সত্যি এখানে পরিবেশে এসে আমার সত্যি খুবই ভালো লাগছে, অনেক কিছু অ্যাকচুয়ালি নতুন কিছু দেখতে পাচ্ছি আর অনেক কিছু অ্যাকচুয়ালি শিখতেও পাচ্ছি এখানে এসে। এখানে ট্র্যাক্টরটা ছেড়ে দিয়েছি, তো এই মোড়ের মাথা গোসাইগঞ্জ অ্যাকচুয়ালি মোড় থেকে আমরা ঘুরে যাব। তো ওখান থেকে আমাদেরকে টোটাল ওই 30 কিলোমিটারের কাছাকাছি আর বাকি আছে। তো এখানটা দেখতে পাচ্ছ সেবা চলছে, এখানেও খাওয়ানো হচ্ছে, মানে এই রাস্তায় পুরো পরপর যেতে যেতে এখানে সেবা সমিতি অ্যাকচুয়ালি খোলা হয়েছে, সবকে সেবা দিচ্ছে। তো চলো এরম করতে করতে ঠিক জয় শ্রীরাম। তো এখানে দেখতে পাচ্ছ এনি এটা দিল লাড্ডু। তো চলো খেতে খেতে এরমভাবে আমাদেরকে যাত্রাটা আমাদেরকে শেষ করতে হবে। তো ফাইনালি আমরা গোসাইগঞ্জ চলে এসেছি। তো এখন বাজে পাক্কা 2:05। তো এখান থেকে এখন 30 কিলোমিটার এখনও কাছাকাছি দেখাচ্ছে। তো চলো এখান থেকে আর কি কিছু পাই তো ওরম করে যাব, নাহলে আবার হেঁটে যতদূর যাওয়া যায়। তো চলো ওরমভাবে যাই। তো এতক্ষণ হাঁটার পর দেখতে পাচ্ছ আমরা একটা গাড়ি পেয়েছি। তো ড্রাইভার বললো যে একটুখানি ধাক্কা মারো, যদি গাড়ি স্টার্ট হয়ে যায় তাহলে তোমাদেরকে নিয়ে চলে যাব। তো দেখি যে ভগবান কি চাই, যদি ধাক্কা মেরে যদি গাড়ি চলে যায় তো গাড়িটা করে অনেকটা দূর আমরা চলে যেতে পারবো, 2-3 কিলোমিটার। তো চলো দেখতে পাচ্ছ এখন আমরা গাড়ি ঠেলছি। জয় শ্রীরাম। তো গাড়ি ফাইনালি স্টার্ট হয়ে গেলে ভালো হয়, তো এতক্ষণ আমি ঠেলছিলাম, হাঁপিয়ে গেছি। তো দেখতে পাচ্ছ সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছ এবার হলো না, আবার পিছন দিক দিয়ে আমরা ঠেলছি। তো ভগবানের আশীর্বাদে যেন হয়ে যায় স্টার্ট। তো হয়ে গেলে আমাদের অযোধ্যার রাস্তাতে অনেক হেল্প হবে। তো চলো সবাই মিলে ঠেলছে, মানে কীরকম কীরকম জিনিস আমরা দেখতে হচ্ছে। তো স্টার্ট হচ্ছে না, আর একবার লাস্ট ট্রাই দেখি একবার সবাই মিলে, যদি হয়ে যায় তো সেটা ব্যাড লাক আমাদের। চল লাস্টটা একবার করে নি সবাই মিলে। তো আমাদের খুবই ব্যাড লাক, এত কিছু ঠেলার পরে এত কিছু কষ্ট করার পর অ্যাকচুয়ালি আমরা সফল হতে পারলাম না, গাড়িটা অ্যাকচুয়ালি স্টার্টই হলো না। মানে কি হয়েছে কি জানি, ড্রাইভার বলছে অটোমেটিক অ্যাকচুয়ালি এটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার কারণে অ্যাকচুয়ালি এটা চালু হচ্ছে না। তো আমি চেষ্টা করছিলাম, তো আমরা সবাই মিলে, তো ও একটা বন্ধু ছিল এটা যে আমাদের হাওড়া মানে ট্রেন থেকে অ্যাকচুয়ালি ওর সাথে দেখা হয়েছে। তো ও গাড়ি ড্রাইভার, তো ও চেষ্টা করলো তাও হলো না। মানে কিসমত যদি সাথ না দেয় তো এখানে কিছু করার নেই। চলো হেঁটেই যাচ্ছি, এখন হেঁটেই যাওয়া যাক। তো এখন বাজে দুপুর 3:10। তো এখন আমাদের এখনও 25 কিলোমিটার এখন বাকি ডাইরেক্ট অযোধ্যা। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো অবস্থা একটুখানি খারাপের দিকে যাচ্ছে। তো কেন এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দেখতে পাচ্ছ কীরকম, আর এই সাইডটাও একবার দেখিয়ে দিই, রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা, মানে এখানে গাড়ি একদম চলা এখানে নিষেধ করে দিয়েছে। মানে দুদিন পুরো এখানে বন্ধ, মানে 21 তারিখ 22 তারিখ পুরো এখানে বন্ধ। তো 23 তারিখ থেকে অ্যাকচুয়ালি গাড়ি যাবে। এখানে একটা দেখছি আমরা ব্যারিকেড আছে, তো এখানটাও মনে হচ্ছে আমাদের আধার কার্ড দেখাতে হবে, ব্যাগ চেকিং হতে পারে এই জায়গাটা। ওখান থেকে আমাদের ইনফরমেশান দিলাম আমরা যে আমরা কোথা থেকে আসছি, অ্যাকচুয়ালি কলকাতা থেকে বললাম। তো তারপরে আমাদের ফ্ল্যাগ দেখলো, দেখতে পাচ্ছি এরা সব হাতে সব ফ্ল্যাগ নিয়ে নিয়েছে। তো ফ্ল্যাগের জন্য অ্যাকচুয়ালি ছেড়ে দিল, কিছু এখানে ডকুমেন্টস লাগলো না আমাদের। এখান থেকে এখন 24 কিলোমিটার দেখাচ্ছে, এখান থেকে গাড়ি ঘোড়া অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না যাওয়ার। তো 24 কিলোমিটার কিন্তু অনেকটা কিন্তু দূর না, যদি গাড়ি করে যায়, মানে বিশাল দূর এরকম কিছুটা না। গাড়ি করে গেলে মোটামুটি 40 মিনিটেই অ্যাকচুয়ালি পৌঁছে যাবে, বুঝতে পারলে। আর যদি হেঁটে যাও সেইটাই এখন এটা তোমার 5 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে। তো দেখি হেঁটে আরও যাই, যদি কোনো ভগবানের ইচ্ছায় যদি একখানা গাড়ি যদি পাওয়া যায়। তো আমি কিভাবে অ্যাকচুয়ালি এসছি আর কিভাবে অ্যাকচুয়ালি অযোধ্যা যাচ্ছি, সত্যি একটা ভাবার বিষয়। মানে আমি কোনোদিন ভাবিনি যে এরকমভাবেও অযোধ্যা অ্যাকচুয়ালি আমি যাব। তো যেরকম করে অ্যাকচুয়ালি ভগবান নিয়ে যাবে অ্যাকচুয়ালি সেরকমভাবে আমাকে যেতে হবে। মানে যেরকম লকডাউনের যেরকম অবস্থা ছিল, কোনো গাড়ি ঘোড়া বেশি চলবে না, সেরকমই কিছু কিছু দেখছি প্রাইভেট গাড়ি যাচ্ছে। তো প্রাইভেট গাড়ি তো অবশ্য আমাদেরকে নিয়ে যাবে না, সেটাই বুঝতেই পারছো। তো ভগবানের কৃপায় একটা ট্র্যাক্টর পেয়ে গেছি। তো যা হোক দেখি কতদূর যাওয়া যায়। তাও এখান থেকে এখন তোমার 20 কিলোমিটার বাকি অযোধ্যা, তো যেতে পারবো 10 কিলোমিটার হেঁটে। এখান থেকে 10 কিলোমিটার যদি ট্র্যাক্টর চালিয়ে চলে যায়, এটা হচ্ছে রামের কৃপা। তো এখান থেকে আমরা ট্র্যাক্টর ছেড়ে দিয়েছে ট্র্যাক্টর দাদা। তো যা হোক, তো অনেকটাই এখানে টোটাল 3 কিলোমিটার অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে এসছে। তাও যত হোক এই অবস্থায় অনেকটাই হেল্প করেছে। একটু রাস্তায় যদি একটু হেঁটে আরেকটা ট্র্যাক্টর পেয়ে যায়, তারপর আবার একটু হেঁটে আরেকটা ট্র্যাক্টর পেয়ে যায়, এরকম করতে করতে যদি যাই খুবই তাড়াতাড়ি তাহলে রাম মন্দির আমরা
যেতে পারবো। ফাইনালি আমরা গাঙ্গুলি চৌরাস্তা এসে গেছি। তো যাই হোক, এখন বাজে আমাদের পাক্কা 4:45 বাজতে যায়। তো এখান থেকে অ্যাকচুয়ালি গাড়ি আমরা দেখতে পেয়েছি। তো এখান থেকে নাকি দর্শননগর বলে একটা জায়গা আছে, ওখানে অবধি ছেড়ে দেবে। তো দেখি ভাড়া কত করে। তো এখান থেকে দর্শননগর অ্যাকচুয়ালি ছেড়ে দিলে ওখান থেকে অ্যাকচুয়ালি তোমার 5 কিলোমিটার অযোধ্যা, মানে বুঝতে পারছো। তাহলে এখান থেকে যদি আমরা অটো বা টোটো যা হোক এটা যদি যায় তো আমাদের জন্য খুবই ভালো হবে। 5 কিলোমিটার তো আমরা হেঁটে চলে যেতে পারি। যদি অযোধ্যা ডাইরেক্ট দেখো তো 15 কিলোমিটার বলছে। তো এখান থেকে 10 কিলোমিটার যদি আমরা চলে যাই তো আমাদের জন্য খুবই ভালো হয়। ফাইনালি রাজি হয়ে গেছে। তো আমাদের ভাড়া পড়েছে 30 টাকা করে। তো যা হোক, দর্শননগর তো ছেড়ে দেবে বলছে। তো দেখতে পাচ্ছ রামজির কীরকম কৃপা চলছে আমাদের। ফাইনালি আমাদের অটোটা এখানটায় থামিয়েছে। তো এটা হচ্ছে দর্শননগর। তো এখান থেকে 5 বা 4.5 কিলোমিটার এখান থেকে অযোধ্যা ডাইরেক্ট। এখান থেকে আমরা একটা আশার কিরণ অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। এখন একটা আলাদাই একটা আনন্দ লাগছে, কেন খুবই তাড়াতাড়ি এবার আমাদের রামজির দর্শন আমরা করতে পারবো। বিশ্বাস করো, এই জার্নিতে আমি অনেক কিছু অ্যাকচুয়ালি দেখলাম আর অনেক কিছু অ্যাকচুয়ালি শিখলাম। যেরকম দেখো, রামজি যদি 14 বছরের বনবাস কাটায় আর 500 বছরে যদি ট্যাঙ্কে যদি তিরপলে যদি থাকতে পারে, তাহলে আমি একদিনের যে রাস্তাটা সেটা আমরা 2 দিন কেন আমরা যেতে পারি না, তাই না? তো বুঝতেই পারলে আমি কি ধরনের অ্যাকচুয়ালি কথাটা বলছি। আমার খুবই ভাল লাগছে যে এরকম করে হোক বা যেরকম করেই হোক, যে রামজির তো এবার আমরা দর্শন করতে পারবো সোজাসুজি। তো এইটার জন্য খুবই আমার ভাল লাগছে। চলে এসেছি অনেকটাই কাছে। তো এখান থেকে আর 3 কিলোমিটার বাকি। তো এখানে ঠান্ডাটা এখন তোমাদেরকে দেখিয়ে দিই। 15 সেলসিয়াস ঠান্ডা। তো দেখতেই পাচ্ছ কীরকম ঠান্ডা এখন পড়ছে। এখন যথেষ্ট করে আমার খাবার কিন্তু একটুও প্রবলেম হয়নি। তার কারণ তোমরা দেখলে রাস্তা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর এরকম খাবার দিচ্ছিল। তো এক ধরনের মনে হয় আমি তারকেশ্বরে যে এসেছি এরকম টাইপের মনে হচ্ছে। তারকেশ্বরের ফিল একটুখানি এখানটায় লাগছিল। খুবই একটা আলাদা একটা লেভেলের এক্সপিরিয়েন্স আমার লাইফের হলো এটা। কিছু দেখতে পাও কি না পাও, দেখতে পাচ্ছ বাঁদর কিছু দেখতে পারবে। দেখো এখানে বসে আছে ওর পিঠে বাচ্চা, আর এখানে দেখো নর্মালি হেঁটে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ভয় খাচ্ছে আমাকে। এখানে একজন দেখতে পাচ্ছ বসে আছে। এরকম রাস্তায় অ্যাকচুয়ালি বাঁদর এখানে দেখতে পারবে। তো এখন সন্ধে হচ্ছে বলে একটুখানি, জয় শ্রীরাম, এখন সন্ধে হচ্ছে বলে তো বাঁদরটা একটু কম দেখা যাচ্ছে। সকালে কিন্তু বাঁদর এখানে অনেক দেখা যায়। শিয়ালদা সাইডে এখন সবাই ঘরে ঘরে প্রদীপ জ্বালাচ্ছে। আর আমাদের এখন দেখো অযোধ্যায় চারিদিকে দেখতে পাচ্ছি এখানে লাইট দিয়ে অ্যাকচুয়ালি আলাদাই ঘরগুলোকে সাজিয়েছে, যেটা দেখতে খুবই আলাদা লাগছে। দেখে মনে হচ্ছে যে এখানে কালী পুজো এসে গেছে এরকম টাইপ। এখন বিকেল 6টা বাজে পাক্কা। তো এখন এখান থেকে আয়োধ্যা 2 কিলোমিটার বাকি। তো ফাইনালি চলে এসেছি অনেক সামনে আমরা। তো এখানে একটা সেবা দিচ্ছিল। তো দেখতে পাচ্ছ এখানটায় এটা সুজি অ্যাকচুয়ালি করেছে। তো গরম গরম তো ভালো লাগছে। আর এখানকার দেখো লাইটিং দিয়ে পুরো দেখতে পাচ্ছ এখানে বাড়িগুলোকে সাজানো হয়েছে। এই আজকের দিনে উদ্বোধন, মানে সেই দিনই দর্শন করতে পারছি। এটার জন্য আমার নিজে খুবই গর্বিত ফিল হচ্ছে আর খুবই আনন্দ লাগছে মনের ভিতরে। তো দেখতে পাচ্ছ এখানে ঘরে ঘরে অ্যাকচুয়ালি প্রদীপ জ্বালানো হচ্ছে। যেরকম আমাদের মোদিজি যেরকম বলেছে সেরকমই দেখতে পাচ্ছ ঘরে ঘরে সব দিওয়ালি মানাচ্ছে। তো তোমরা অবশ্য মানাচ্ছ হবে ঘরে প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি। ফাইনালি আর 1 কিলোমিটার বাকি অযোধ্যা রাম মন্দির এখান থেকে। এখন বাজে 6:20। মানে আমি যতটা রাম মন্দিরের দিকে পা রাখছি না, আর অতটাই আমার ভিতরের বুকটা অত জোরে অ্যাকচুয়ালি কাঁপছে যে ফাইনালি এবার চলে এসছি এরকম মনে হচ্ছে। মানে এবার দেখতে পারবো ফাইনালি। মানে শনিবারে আমি গাড়িতে চেপেছি, শনিবার থেকে আজকে সোমবার হয়ে গেল। এত দিনের মানে পরিশ্রম আজকে মনে হচ্ছে ফাইনালি সফল হচ্ছে, এরকম মনে হচ্ছে। তো 500 মিটারের ভিতরে আমরা চলে এসেছি। মানে এই সামনে অযোধ্যা রাম মন্দির, আর আমি এখানে মানে আর পাচ্ছি না, মনে হচ্ছে এখনই ছুটে গিয়ে একবারে ধরে নিই। তো ফাইনালি অনেক সামনে আমরা চলে এসেছি। এরকম দেখো রাস্তাটা কিরকমভাবে সাজানো আছে, দেখো রাতে কেমন লাগছে পুরো অযোধ্যার জায়গাটা। ও লাইটিং দেখো গাইস, আর অযোধ্যাকে দেখো যেটা অ্যাকচুয়ালি লাগছে, দেখো কেমন আলাদা একটা উৎসব এখানে মেতেছে, যেটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছ হনুমান মন্দিরের এই সাইডে দেখতে পাচ্ছ কত রকমের এখানে স্টল বসানো আছে। অ্যাকচুয়ালি এখানে
মানে প্রসাদ অ্যাকচুয়ালি নিয়ে এখানে চড়াতে পারো। তো এখানটায় দেখতে পাচ্ছি আলাদাই একটা আনন্দ আর আলাদাই একটা উৎসব এখানে মেতে রয়েছে। আর অবশ্য মেতে থাকারই কথা, তার কারণ 1-2 দিনের না, এটা 500 বছরের অপেক্ষা, বুঝতেই পারছো। সাইড অ্যাকচুয়ালি তো ভিতরে রাম মন্দিরে ঢুকতে দিচ্ছে না, তো যা হোক বাইরেটাও যদি আমাদের যদি রাম মন্দিরের দর্শন হয়ে যায় সেইটাই আমার জন্য অনেক বড় ব্যাপার হয়ে যাবে। ফাইনালি এতক্ষণের অপেক্ষা, তো এবার আমি সামনাসামনি দেখতে পাচ্ছি আমাদের অযোধ্যার রাম মন্দির। দেখতে পাচ্ছ গাইস, অযোধ্যা দেখতে পাচ্ছ, রাম মন্দিরের যে পিলারটা দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখো বিশাল ভিড়, কিন্তু দেখো পুরো মেন গেটের এটা হচ্ছে পিলারটা দেখতে পাচ্ছ। বাইরেটা দেখো কিরকম ভাবে সাজানো হয়েছে লাইটিং করে, সত্যি দেখে মন ভরে যাচ্ছে গাইস। কত এখানে ভিড় দেখো গাইস, একটা আলাদাই উৎসব এখানে মেতে রয়েছে। এই দেখতে পাচ্ছ অযোধ্যার মেন গেটের সামনে। সত্যি কি লীলা বলো, মানে আজকে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন, আর আজকে সন্ধেবেলায় অ্যাকচুয়ালি আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এখানটায় বিশ্বাস করো আলাদা এখানে একটা গন্ধ ফুলের, তার কারণ পুরোটা এখানে ফুল দিয়ে অ্যাকচুয়ালি সাজানো হয়েছে, তো তাই জন্য একটা পুরো ফুলের গন্ধ পুরো নাকে পুরো ভরে যাচ্ছে এরকম। ভাইয়া মন্দির কব से खुलेगा? कल खुलेगा, सुबह से खुल जाएगा। তো ভালো খবর একটা যে মন্দির বলছে যে কালকে খুলবে, তো ভিতরে তাহলে আমি দর্শন করতে পারবো আমি কালকে যদি খুলে যায়, তো খুবই ভালো কথা। তো দেখতে পাচ্ছি এখনো অনেক সেলিব্রিটি অ্যাকচুয়ালি ভিতরে আছে, তো তাই জন্য এখানটাই ঘিরে দিয়েছে, বুঝতে পারলে। আশা করি কালকে এখানেই কোথায় আশেপাশে আমাদেরকে থাকার ব্যবস্থা করতে হবে। कल आपको मोबाइल तो ले जाने देंगे लेकिन बैग नहीं ले जाने देंगे कहीं। होटल कहाँ पर मिलेगा? भैया होटल तो सब बुक है, अच्छा सब बुक है। रेलवे स्टेशन पे यात्री बड़ा वाला व्यवस्था बनाई है। अच्छा अच्छा हाँ शयनयान की वहाँ अच्छा। कॉम्प्लेक्स है, सब कुछ है, आज वहाँ अलाउ कर दिया है। अच्छा। एक अच्छी VIP व्यवस्था है पूरी वहाँ है, तो आप रेलवे स्टेशन रुके जाके, होटल तो आपको मिलेगा ही नहीं, सब बुक है। আচ্ছা ধন্যবাদ। জি ইনি বললো যে আজকে কোনো জায়গায় অ্যাকচুয়ালি হোটেল পাবে না, রেল স্টেশন আছে ওখানটায় নাকি থাকার অ্যাকচুয়ালি ব্যবস্থা করেছে। তো একবার আমি চেষ্টা করবো এখানে রুম যদি পেয়ে যাই তো ভালো, না হলে কি করা যায় দেখি। আর কালকে এখানে অযোধ্যার মেন গেট অ্যাকচুয়ালি খুলবে আর ঠাকুরের দর্শন অ্যাকচুয়ালি করতে পারবো। তো পুরোপুরি তোমাদেরকে অ্যাকচুয়ালি যে দর্শনটা তোমাদেরকে করে দেখাবো কালকে, ঠিক আছে। তো সাধারণ মানুষদেরকে অ্যাকচুয়ালি ভিতরে ঢুকতে দেয়নি, তার জন্য দেখতে পাচ্ছ মেন পিলারের সামনে দেখতে পাচ্ছ এখানে রামজির এখানে একটা ফটো লাগিয়ে, এখানে দেখতে পাচ্ছ অনেক মহিলারা এখানে দেখতে পাচ্ছ প্রদীপ দিয়ে এখানে দেখতে পাচ্ছ প্রার্থনা করছে। খুব দেখে একটু খুবই ভাল লাগছে এইসব জিনিস দেখতে। এখানে যে ব্যারিকেডটা লাগানো হয়েছে, তো ব্যারিকেড একবার সামনে থেকে একবার তোমাদেরকে দেখায়। ব্যারিকেডের সামনে থেকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে ডেভেলপ করা হয়েছে, আর দেখতে পাচ্ছ কেমন লাগছে জায়গাটা, সত্যি খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। মন্দিরের মেন গেটের সামনে এখানে বড় একটা পিকচার করে দেখাচ্ছে যে এখানে আমাদের মোদিজি কিভাবে অ্যাকচুয়ালি রামলালার যে মূর্তিটাকে একটা প্রদীপ দিয়ে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি দেখাচ্ছে। তো সেই জিনিসটাকে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এখানে, যারা দেখেনি তাদের জন্য দেখো, আমি নিজেও দেখিনি এটা, যেটা এরকমভাবে পুজো করছে আমাদের মোদিজি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মন্দিরের চারিদিকে ভান্ডারা দিচ্ছে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ, এইদিকেও একটা দেখতে পাচ্ছ ভান্ডারা করা হয়েছে। এই ভান্ডারাতে যে একটা আমার বন্ধু এখানে লাইনে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ, এখানে ভাত ডাল আর এখানে দেখতে পাচ্ছ বোঁদের সাথে আলুর এখানে সবজি দিয়েছে, গাজর দিয়ে, আর কচুরি দিয়েছে 4টে করে কচুরি। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছ তো অযোধ্যা শিখ মন্দিরের সামনে এখানটা একটা আমরা গেস্ট হাউস পেয়ে গেছি, নাম ফাইন গেস্ট হাউস বলে। এখানকার রুমের অ্যাকচুয়ালি ভাড়া নিচ্ছে তোমার ওই একদিনের জন্য 1800 টাকা নিচ্ছে। 6 জন মিলে অ্যাকচুয়ালি একটাই বেডে থাকবো, ডবল বেড থাকবে, এক্সট্রা যদি লাগে তো গাত্তা অ্যাকচুয়ালি দিয়ে দেবে, এক্সট্রা যদি তোমরা যদি নিচে আলাদা শুতে চাও তো তার ব্যবস্থাও করে দেবে। তো দেখলাম রুম ঠিকই আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কেমন এতটা ভিডিওটা লেগেছে, অ্যাকচুয়ালি পার্টে পার্টে করছি এই কারণে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে। তো এতটা পার্ট কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্য বলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। কালকে অযোধ্যা রাম মন্দিরটা তোমরা দেখো। চলো টাটা বাই বাই, নেক্সট কালকের পার্টে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।